আসসালামু আলাইকুম। আপনি সবাই কেমন আছেন? আমিও আল্লাহর রহমতে ভালো আছি। এই যে দেখেন মরিচ লবণ নিয়ে পাতার ভিতরে ছাদের উপর উঠছি, এখন গাছ থেকে বড়ি পায়রা খাবো আর কি। এখনও বড়িগুলো ভালোভাবে পাকে নাই, কি করার, খেতে ইচ্ছা করছে, তার জন্য মরিচের গুঁড়া নিয়ে ছাদের উপর উঠে পড়লাম। গাছ থেকে পেড়ে নিজের হাতে তারপর ছিঁড়ে খাবো এখানে বসে বসে। কেউই নাই আশেপাশে। ওয়াল্লা পেকে গিয়েছে, রোজার ভিতরে পাকবে বড়িগুলা। এই যে রোজা আসলে কি আর খেতে পারবো বলেন? এ আয় হায় রে, একটা পয়রা গেছে নিচে। রোজার ভিতরে পাকলে ভালো লাগে না, খাবো কিভাবে? রোজাই তো থাকবো। আয় হায়, দুইটা বড়ি পাকা পাকা পয়রা গেছে নিচে, কি করব বলেন তো? এই যে বড় গাছ, অনেক বড়ি ছিল। পিঠার উছিলায় গাছের বড়ি সব শেষ। মানে ছাদের উপর রৌদ্র দিতে আসতো আর ছিঁড়ে নিয়ে যেত। পোলাপান আর কি আর না করা যায়, না করলে শুনবে। এই যে বড়ি ধরছি, হাতে চলে আসছে। এখন এগুলো আমি বসে বসে মরিচ দিয়ে খাবো। ভালো লাগতেছে না, কিছুই ভালো লাগতেছে না, কি করব যে বলুন? এই যে বড়ি ছিঁড়বো, এখন ছিঁড়ে নিলাম, এগুলোই খাই আজ। ভালো লাগলে আরও ছিঁড়ে খাবো গাছ থেকে। এই যে কোনো ঝামেলা নেই। এই যে আমার মরিচের গুঁড়া, এখান থেকে ছিঁড়বো আর খাবো। যাক, খাই একটা, এটাই খাই বলেন, তাই না? বিসমিল্লাহ। এত মজা, অনেক মজা, অনেক মজা। চাচি শাশুড়ির গাছের বড়ি, অনেক মজা, মজা মজা, রস আলু অনেক। বড়িগুলো আর একটু পাকলে আরো বেশি মজা লাগবে। যাই হোক, খেতে ইচ্ছা করছে বলে কথা, এখন খাবো। আপনারা যদি বড়ি খেতে চান তাহলে চলে আসবেন। আজকের ব্লগ ভিডিওটি কেমন লেগেছে সবাই কমেন্টের মাধ্যমে জানাবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।